আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, তুমি দেখতে পাচ্ছ রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে 2018 সালে কে যে সৃজনশীল প্রশ্নটি আসে সেটি আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখেছি। অ্যান্ড এটা গ নাম্বারে বলা আছে চিত্র 1-এর ওয়েব পেজের কাঠামো বর্ণনা করতে হবে। অ্যান্ড ঘ নাম্বারে বলা আছে চিত্র 2-এর HTML কোড লিখতে হবে। তো এই কাঠামোটা তুমি একটু বই থেকে পড়ে নিবা। এটা হচ্ছে ট্রি স্ট্রাকচার নাকি কোন স্ট্রাকচারের মধ্যে আছে, কোন কাঠামোতে আছে সেটা তুমি দেখে বের করে নিবা। বাট ঘ নাম্বারে দেখো চিত্র 2-এর HTML কোড লেখা। এই কোডটা লিখতে জাস্ট 1 মিনিটের ব্যাপার, তুমি যদি ইচ্ছা করো, একদম সহজ। অ্যান্ড এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের সবাইকে, যে HTML থেকে কিন্তু একটা অঙ্ক এবং একটা ব্যাখ্যা দিতে হয় এমন সৃজনশীল থাকে। গ নাম্বারে বা ঘ নাম্বারে যে কোনো এক জায়গায় তুমি ওয়েবসাইটের কাঠামো অথবা অন্য কিছু পাবলিশিং এগুলো নিয়ে পেতে পারো এবং অঙ্ক পেতে পারো যে কোনো একটাই। সুতরাং তোমার কিন্তু পুরো অধ্যায়টা পড়ার বিকল্প কিছু নেই, তোমাকে অধ্যায়টা পুরোটা রিডিং পড়তে হবে এবং পাশাপাশি তোমার HTML কোডগুলো জানা থাকতে হবে, কিভাবে কোডগুলো সাজিয়ে লিখতে হয়। তো যদি এইটা তুমি লিখতে চাও তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে HTML দ্বারা শুরু করতে হবে। দেন HTML দ্বারা শুরু করার পরে আমরা সরাসরি বডি সেকশনের কাজ করব। এখন আর আমরা হেড লিখবো না। HTML লেখার পরে বডি লেখার পরে তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা আন্ডারলাইন দেওয়া আছে সাবজেক্ট লিস্ট। এই লিস্ট লেখাটা দেখো সবার উপরে আছে অ্যান্ড এটা প্যারাগ্রাফ আকারে বলা যায়, বাট লেখাটা কিন্তু মিডল পয়েন্টে আছে। সো মিডল পয়েন্টে থাকার কারণে প্রথমে আমরা পি দ্বারা শুরু করব, দেন অ্যালাইন LIGN অ্যালাইন ইকুয়াল টু ইনভার্টেড কমা দিয়ে সেন্টার দিব CENTER আর সেন্টার লেখার পর আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ আমরা জানি ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায়। সো আমরা ইউ দিব, দেন সাবজেক্ট লিস্ট লিখব SUBJECT সাবজেক্ট লিস্ট LIST লিস্ট দিয়ে তারপর আমরা ইউ লিখব, ইউ এর ক্লোজিং ট্যাগ লিখব, দেন আমরা লিখব হচ্ছে পি এর ক্লোজিং ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, তাহলে যখন এই লেখাটা আমরা প্রদর্শন করব তখন কিন্তু এই প্যারাগ্রাফ আকারে থাকবে লেখাটা, কিন্তু লেখাটা থাকবে কি স্ক্রিনের ঠিক মাঝ বরাবর থাকবে, ওয়েব পেজের মাঝ বরাবর থাকবে। তারপর দেখো এই যে বাংলা ইংলিশ ICT লেখাটা লিখতে হবে। তো এটাও আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে পারি। তো প্যারাগ্রাফ আকারে লিখতে গেলে তার আগে দেখো এখানে কিন্তু অর্ডার লিস্ট দেওয়া আছে। সো অর্ডার লিস্ট দিয়ে শুরু করতে হবে, দেন অর্ডার লিস্ট দিয়ে শেষ করতে হবে। প্রত্যেকটার আগে লিস্ট এবং পরে লিস্ট লিখতে হবে। তো তাহলে আমরা কি করব, প্রথমে OL অর্থাৎ অর্ডার লিস্ট। তুমি যদি অর্ডার লিস্টের টাইপ 1 2 3 দাও তাহলে হবে, না দিলেও হবে, কারণ অর্ডার লিস্ট মানেই 1 2 3কে বোঝায়। কিন্তু যদি ABC থাকতো, মানে ডিফারেন্ট কিছু যদি থাকতো ABC কিংবা রোমান সংখ্যা কিছু দেওয়া থাকতো তখন আমাদেরকে ওইটা নির্দিষ্ট করে দেওয়া লাগতো। বাট জাস্ট অর্ডার লিস্ট মানে ওটা নিজে নিজে গণনা করে নিজেই বসবে 1 2 3 আকারে। সো তারপর আমরা কি করব, লিস্ট দিয়ে শুরু করব, দেন লিখব হচ্ছে বাংলা BANGLA বাংলা, দেন লিস্টের ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, তারপর লিস্ট শুরু করব, দেন লিখব হচ্ছে ইংলিশ, দেন আমরা লিস্টের ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, তারপর লিখব হচ্ছে ICT, সেম উপায়ে আমরা ICT লিখব, দেন ICT এর ক্লোজিং ট্যাগ লিখব লিস্টের। ওকে, এবার আমরা অর্ডার লিস্টের ক্লোজিং ট্যাগ লিখতে পারি OL অর্ডার লিস্ট। এই তাহলে এই লেখাটা লিখলেই আমরা কিন্তু 1 2 3 অটোমেটিক্যালি চলে আসবে আমাদের সামনে। বাট এটা নিয়ে আবার টেনশন করো না যেখানে 1 2 3 কিভাবে আসলো। 1 2 3 আসার কারণ হচ্ছে এই অর্ডার লিস্ট OL লেখার। তারপর আমরা বডি সেকশনের ক্লোজিং ট্যাগ লিখব BODY বডি। ওকে, তারপর আমরা HTML এর ক্লোজিং ট্যাগ লিখব। ওকে, তো এই হচ্ছে আমাদের রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2018 সালে সৃজনশীল প্রশ্নটির উত্তর। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো, মতামত থাকলে তুমি কমেন্ট করে জানাতে পারো। তোমার যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তুমি SMS করেও জানতে পারো। অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।